রাজশাহীর কাটাখালী খালের দৃশ্য এটি। 2 বছর আগে 14 কোটি টাকা ব্যয়ে খনন হলেও এখন মৃতপ্রায়, কোথাও কচুরিপানা, কোথাও আবর্জনার স্তূপ। নাটোরের খালগুলোতে কোথাও হাঁটু পানি, চাঁপাইনবাবগঞ্জের 30 ফুট খাল ঠেকেছে 8 থেকে 10 ফুটে, কোথাও কোথাও তাও নেই। নওগাঁর খালগুলোর হালও এর ব্যতিক্রম নয়। শুষ্ক মৌসুমে চাষাবাদের জন্য বৃষ্টির পানি সংরক্ষণে 2019 থেকে 2024 অর্থ বছরে 250 কোটি 56 লাখ টাকা ব্যয়ে রাজশাহী ও রংপুর অঞ্চলে খাল খনন করে বিএমডিএ। চাষিরা বলছেন, নামেমাত্র খাল খনন করে টাকার অপচয় করেছে বিএমডিএ। পানি পদ্মা থেকে তো আসেই না, না আসলে এই খাল খনন করে কোনো লাভ আছে? খালটা ভালো করে করেনি, মানুষ সব চিটবাট করে টাকা পয়সা খাইলেছে, খালের দিক দেয় দেখেন যে সব ভেঙে চুরি। কি অবস্থা আমার বাড়ি ঘরের, কাইটি মাটি বেচার লাগি একবারে রাস্তা একবারে সমান করে খুঁড়ি বেচলো মাটি বেচলো, সব বেশি সব তো শেষ করে দিল। তো রাস্তাটাই ড্রেনটাই শেষ করে দিয়েছে। এটা ভালো করে পরিপুক্তভাবে দিতে হবে, রাস্তাটা বড় করতে হতো, কিন্তু এরা পাড়াপাড়িকে আস্তে অল্প কিছু করে চলে গেছে। বিএমডিএর খাল খনন প্রকল্প স্থানীয়দের কাজে না আসার পেছনে প্রকল্প পরিকল্পনায় ঘাটতি ও অনিয়ম হয়েছে বলে দাবি সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিদের। এই খাল খননে কখনো পানি আমরা দেখি না যে ধারণ করার ক্ষমতা রাখে, এবং এটা ওয়াটার লেভেল কোনোভাবেই তারা নিতে জানে না। এখনো খনন করতে পারে নাই, প্রকল্প ডিসেম্বরে শেষ। তাহলে এই খাল যদি খনন না করেই প্রকল্প শেষ হয়ে যায়, তাহলে কৃষকদের গলার কাটা হয়ে থাকলো। খলাবাড়িয়া থেকে ত্যাঘর পর্যন্ত যে খাল খনন করা হয়েছে, এই খাল খননের সেচ সুবিধা এবং পানি নিষ্কাশনের যে সুবিধা, মূলত এই কারণেই খালগুলো খনন করা হয়। তো জনগণ সেখান থেকে বঞ্চিত হচ্ছে। মূলত অপরিকল্পিতভাবে এই খাল খননের ফলেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। বিএমডিএর চেয়ারম্যান বলছেন, খাল খননে কোনো অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অভিযোগ আসলে অবশ্যই সেগুলো কমিটি করে হোক, একক হোক, ইনকোয়ারি করে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। প্রিলিমিনারি একটা সিস্টেম আছে যে তাদের সাথে তাকে দিতে হবে, ডিফেন্স করে দিতে হবে তার বক্তব্য কী, তারপরে তখন এনকোয়ারিতে যাবে। বিএমডিএ গেল 5 অর্থ বছরে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কোনো কাজে না আসা এই খাল খনন প্রকল্পে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ খাল খননে প্রতি বছর গড়ে 100 কোটি টাকার উপরে ব্যয় করেছে। কাটাখালীর এই খালটির যে দুর্দশা, দেশের অন্য অঞ্চলগুলিতে বিএমডিএ যে খাল খনন করেছে তার হাল একই রকম। স্থানীয়রা বলছেন, এই খাল খনন তাদের কোনো কাজে আসেনি, পুরো টাকাটাই গেছে জলে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।